হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সরকারে দো আলম নবীকে ডাক দিয়ে বলতেছেন, না ভাই, মসজিদের সকল মুসল্লিদের খবর নিলেন, নানা ভাই আমার খবর কি নিবেন না? ও নানা ভাই শোনো, তোমাকে একটা কথা বলি, আমি হুসাইন কিন্তু আপনার দিক দিয়ে, অনেক দিক দিয়ে আপনার কাছ থেকে আমি বড়। দুস্থ মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, খেয়াল করে আলোচনা শুনেন। তখন এই কথা শুনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বলতেছেন, না ভাই, আপনার দিক, আপনার কাছ থেকে কিন্তু আমি অনেক দিক দিয়ে বড়, আমার খবর কেন না। এই কথা শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আলী, এই হুসাইন যদি তোমার ছেলে না হয়, আমার ছেলে, তাকে আমি মেরে ফেলতাম। দুষ্ট, যার উসিলায় পুরা পৃথিবী সৃষ্টি, তার থেকে নাকি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড়। তখন হযরত আলী কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা তার ঠোঁট বরাবর চাপ দিয়া ধরলেন, ঠোঁট দিয়ে কেটে তাদের মধ্যে লেগে রক্ত প্রবাহিত হচ্ছে। ইমাম হুসাইন কান্না করে আর করে, না ভাই, আপনার সামনে আমার বাবা আমাকে মারতেছে, আপনি কেন কিছু বলেন না? আল্লাহ নবী সরকারে দো আলম নবী কান্না করে আর বলে, এ আলী, আমার নাতিকে ছেড়ে দাও। তখন আল্লাহর নবী বলতেছেন, না ভাই, তুমি এমন পাগলামি করতে কেন গেলা? কেন তুমি এমন পাগলামি করতে গেলা? বলে, না ভাই, আমি পাগলামি করি নাই, আল্লাহর কসম, আমি আমার থেকে কথা বলি না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি কথা বলি, সুবহানাল্লাহ। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আরো রেগে বলেন, এ ইমাম হুসাইন শোনো, আজকে যদি তুমি এই মঞ্চে, এই মজলিসে যদি প্রমাণ করতে না পারো, আল্লাহর নবী সরকারে দো আলম নবীর থেকে তুমি কোন দিক দিয়ে বড়, এই কথা যদি তুমি প্রমাণ করতে না পারো, তাহলে শুনে রাখো, তোমার বাবা তোমাকে মারে না, আমি তোমাকে মারবো আজকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সরকারে দো আলম নবীর নিকট যায় বসলেন। ইমাম হুসাইন সকল সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা শোনো, বক্তার কথা বলার সময় কিন্তু কেউ কথা বলতে পারবে না, বক্তার কথাগুলো তোমাদেরকে শ্রবণ করে মনোযোগ দিয়ে শুনতে হবে। তখন আল্লাহর নবী তার কুল মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইনকে বসাইলেন। হযরত ইমাম হুসাইন বলতেছেন, না ভাই, আমি বেশি কথা বলবো না, আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দিবেন। না ভাই, বলেন তো, আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে, না ভাই, আপনার বাবার ব্যাপারে জান্নাতের কোন সার্টিফিকেট আছে নাকি? বলে, না। আল্লাহ নবী বলতেন, তবে আমার উসিলায় আমার বাবাকে ক্ষমা করে দিতে পারে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না ভাই, আমার বাবাকে আপনি চিনেননি। ওয়াকদাহুম আলাইহিম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমার বাবা হযরত আলী, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন,
বলেন গো নানা ভাই, বাবার দিক দিয়ে আপনি বড় না আমি বড়? আল্লাহর নবী প্রশ্নের জবাব শুনে থর থর ঝরঝর করে কান্না করতেছে। মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে। সমস্ত সাহাবীরা কান্না করতেছে, হযরত আলীও কান্না করতেছে আর বলতেছে, আমি কোন সন্তানকে আমি মারলাম? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার আম্মা জানের নাম কি? বলে আমেনা। নানা ভাই বলুন, আপনার মার ব্যাপারে জান্নাতের কোনো সার্টিফিকেট আছে নাকি? বলে নাই। তবে আমার ছেলে আমার মাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। তখন বলে, নানা ভাই আমার মাকে আপনি চিনেননি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, যিনি জান্নাতের রমণীদের সর্দার, হযরত ফাতিমা আমার মা। ও নানা ভাই, কোন মায়ের দিক দিয়ে আপনি বড় না আমি বড়? রাসূল হুসাইনের সওয়ালের জবাব দিচ্ছে না, কান্না করছে। সর্বশেষ প্রশ্ন করতেছে, নানা ভাই বলেন তো আপনার নানার নাম কি? বলে, খাজা আব্দুল ওয়াহাব। ইমাম হুসাইন বলেন, আপনার নানার ব্যাপারে কোন জান্নাতের সার্টিফিকেট আছে নি? আল্লাহর নবী কাদিয়ার ইমাম হুসাইন সওয়ালের জবাব দেন, বলে নাই। বলে, আমার ছেলে আমার নানা ভাইকে ক্ষমা করে দিতে পারে? ইমাম হুসাইন জবাব দেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, নানা ভাই আমার নানা ভাইকে আপনি চিনেননি? যার ছেলে পুরো পৃথিবীর সৃষ্টি করেছেন, যার জন্য যাকে গাছ পাতা ভাগ জীব জন্তু সকলে যিনি সকলে সালাম করে, যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি আল্লাহ তাআলার প্রিয় হাবিব, যিনি শ্রেষ্ঠ নবী, সরকারে দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা। বলেন তো নানা ভাই, নানার দিক দিয়ে আপনি বড় না আমি বড়? আল্লাহর নবী মাথা নিচু